হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেক দিন হয়েছে ফেসবুকে, ইউটিউবে আমি ফিজির কোনো আপডেট দিচ্ছি না, যেহেতু রোজার মাস চলে গেছে। সেই জন্য রোজার মাসে খুবই ব্যস্ততা ছিলাম, ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড খুব কম দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে ফিজির কিছু গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলবো। আর ফিজি বর্তমানে আমরা ফিজি নিয়ে কাজ করতেছি, আপনারা সবাই জানেন, সেগুলো নিয়ে একটু আপডেট দিব। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক পেজ আমাকে ফলো করেন অবশ্যই একটি ফলো করে রাখবেন, কেননা দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিও যখন আপলোড করবো সেই আপডেটগুলো আপনারা অটোমেটিক আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন তাহলে শুরু করতে পারি। ফিজি এরকম একটি দেশ, আমাদের বাংলাদেশে এখনও অনেক লোক আছে ফিজি যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু ফিজি দেশটা চিনে না। ফিজি হচ্ছে একটা অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে ছোটো একটি দ্বীপ দেশ, সেখানে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর লোক কাজ করতেছে। আর যেহেতু অনেকেই আমাকে যে প্রশ্ন করছে, ভাই ফিজির কি ঈদের দিন কি খোলা থাকে? আসলে কি আমি যখন নিজে ফিজিতে ছিলাম, তখন কিন্তু এত পরিমাণ বাংলাদেশি লোক ছিল না, খুব কম ছিল। এখন কিন্তু বাংলাদেশি অনেক লোক ফিজিতে কাজ করতেছে, প্লাস নতুন যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন ঈদের সময় যে আনন্দটা পাইছি, এখন কিন্তু সেই আনন্দ এখন কিন্তু একটু বেশি, কেননা দেখা যাচ্ছে এখন বাঙালি লোক ওখানে প্রচুর। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঈদের আনন্দটাও ওরকমভাবে করতে পারতেছে। তো যাই হোক, ঈদের ক্ষেত্রে ওই দেশে কোনো সরকারি বন্ধ থাকে না, সেটা দেখা যাচ্ছে যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি কাজে যান সেটা যেতে পারবেন, আর যদি আপনি বলেন যে না কাজে যাবেন না, সেক্ষেত্রে আপনি বেতন পাবেন ওদিন। মূল কথা হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, ফিজি একটি ছোট একটি দেশ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা বিভাগটা যতটুকু আয়তন, সেম এতটুকু আয়তন হচ্ছে ফিজি দেশটা। তো ফিজি দেশে খুবই জনসংখ্যা খুবই কম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো দেশটাই জনসংখ্যা হচ্ছে 9.5 লাখ। এখন ফিজিতে যারা বর্তমানে বসবাস করতেছে আমাদের বাংলাদেশের লোক, প্রচুর লোক ওখানে আছে। তো তারা জানে যে ফিজির যে পরিমাণ জায়গা পড়ে রয়েছে খালি, সেই পরিমাণ তাদের ওখানে যদি আমাদের বাংলাদেশ থেকে যদি হাজারো লাখো লোক যদি যায়, সেক্ষেত্রে ওই জায়গা ভরবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও ফিজিতে প্রচুর জায়গা খালি পড়ে রয়েছে, ঘরবাড়ি খুবই কম, যেহেতু জনসংখ্যা কম। ফিজিতে কুদুম আসলে কি 9.5 লাখ লোক বসবাস করে ফিজিয়ান। এখন ফিজিতে ওদের মেইন আয় উৎস হচ্ছে কুদুম ট্যুরিস্ট দিয়ে। একসময় চিনি ছিল ওখানে, গ্যান্ডারি আখের বড় বড় খামার ছিল, সেগুলো এখন দেখা যাচ্ছে দিন দিন জনসংখ্যা বাড়তেছে, দিন দিন এই চাষাবাদি খুব কমে যাচ্ছে। সেক্ষেত্রে এখন বর্তমানে ওদের ট্যুরিস্ট দিয়ে ওরা 1 নাম্বার আছে। তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর লোক ওখানে কাজ করতেছে, দেন আরও লোক আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে। কেন নিচ্ছে? বাংলাদেশি লোকেরা ভালোভাবে কাজ করে, বাংলাদেশি লোকেরা পরিশ্রমে কাজ করতে পারে। বাংলাদেশের লোকেদের মানে কাজের প্রতি একটা যেমন আশা আছে না, যেমন আমাদের বাংলাদেশে যে কোনো একটা কাজ যদি আপনি দেন, সেই কাজটা একদম ওরকমভাবে করে ফেলে। তো ফিজিয়ান লোকরা ওরকমভাবে কাজ করতে পারে না, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি লোক ফিজিয়ান লোকরা নিচ্ছে। তো বিশেষ করে ফিজিতে এখন বর্তমানে আমাদের কাছে ভালো ডিমান্ডগুলো আছে। তো অলরেডি আমার অনেকগুলো ভিডিও আমার ফেসবুকে, ইউটিউবে আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারেন ফিজি কোন কোন ক্যাটাগরির বিষয়গুলো হচ্ছে। আসলে কি আমাদের বর্তমানে অসংখ্য ক্যাটাগরির বিষয়গুলো বর্তমানে আছে। যেরকম আমাদের মেকানিক ডিপার্টমেন্টের অনেক লোক দরকার, যেমন গাড়ির মেকানিক, আর ডিজেল মেকানিক, ইঞ্জিন মেকানিক, এই গাড়ির সেক্টরে যতগুলো আপনার টেকনিশিয়াল কাজ আছে, এই টেকনিশিয়াল সব ধরনের কাজের লোক আমাদের দরকার। এটার পরে হচ্ছে আমাদের কিছু ওয়েল্ডারও দরকার, যারা ভালো ওয়েল্ডার কাজ জানেন, সেক্ষেত্রে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার পরে হচ্ছে আমাদের কিছু বাস ড্রাইভার দরকার, সেগুলো হচ্ছে বড় বাস ড্রাইভার। পূর্বে আমার এই ভিডিওগুলো অনেকগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারেন। এটার পরে হচ্ছে আমাদের ট্রাক লরি, যেগুলো লরি ট্রাক বলে, বড় লরি ট্রাক ড্রাইভার আমাদের লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি ফিজিতে যেতে চান বাস ড্রাইভার অথবা ট্রাক ড্রাইভার হিসেবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশে হেভি লাইসেন্স থাকতে হবে। যদি বাংলাদেশে হেভি লাইসেন্স থাকে, দেন আপনি ফিজিতে যেতে পারবেন ড্রাইভিং ভিসায়। এটার পর হচ্ছে আমাদের 4 ক্লিপ অপারেটর লাগবে। 4 ক্লিপ অপারেটর আমাদের বর্তমানে বেশ ভালো ডিমান্ড আছে। আসলে কি 4 ক্লিপ অপারেটরের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে হেভি লাইসেন্স লাগবে। এখন অনেকেই 4 ক্লিপ চালাইতে পারেন, আপনাদের কিন্তু হেভি লাইসেন্স নাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমাদের বাংলাদেশের সরকার একটা সিস্টেম চালু করছে, বিআরটি থেকে আপনি 4 ক্লিপের লাইসেন্স নিতে পারবেন। যদি নিজে না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদেরও দেখা যাচ্ছে আমাদের লোক আছে ওখানে, আমরা চাইলে আপনার লাইসেন্স আমরা করে দিতে পারবো। আর যদি আপনি নিজে করতে পারেন, সেক্ষেত্রে আপনি তো ভালো, আলহামদুলিল্লাহ, সেটা আপনি নিজের মারফতে জন্ম করতে পারেন, দেন হয়ে গেল। তো 4 ক্লিপের আমাদের কাছে বর্তমানে ভালো ডিমান্ড আছে। যারা 4 ক্লিপে যেতে চান, তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। এটার পর হচ্ছে আমাদের আরও কিছু ডিমান্ড আছে, সেগুলো দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে আমরা আপলোড করি। সেই আপলোডের
প্রত্যেকটা আমাদের কাজের ডিমান্ডের লিস্ট আমরা সবসময় পাবলিশ করি, আপনারা সেগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর যারা ফিজিতে যেতে চাচ্ছেন, যেতে যাওয়া ইচ্ছুক আছেন, ফিজি আসলে কি ফিজি কিন্তু সবাই যেতে পারে না। ফিজি যারা কাজ জানে শুধু তাদের জন্যে, যারা ফিজি যাওয়ার জন্য অনেক ধৈর্যশীল আছেন, সময় দিবেন, তারাই আমাদের অফিসে আসবেন, এসে বই জমা দিবেন। আমরা এখন ফিজি ভালো কাজ করতেছি, ফিজির এখন বর্তমানে ভিসা ভালো হচ্ছে। দেখা যাচ্ছে আমরা কিন্তু আনস্কিল লোক খুব কম নেই, কারণ আনস্কিল লোকের ভিসা ফিজিতে হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয় বলতে খুবই কম, সেটা সংখ্যা দেখা যাচ্ছে একটা কোম্পানি 1 2 3 নেয়, সেখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে 1 2 আনস্কিল নেয় লেবার হিসেবে, সেটা খুবই কম। সেক্ষেত্রে ভিসা রেশিও এগুলো খুব কম হয়, কোম্পানি নিতে চায় না, ইমিগ্রেশন ভিসা দিতে চায় না। বেশিরভাগ টেকনিশিয়াল যেই সব কাজের সার্কুলারগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের ভিসাগুলো অতি দ্রুত বের হয়ে যায়। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না, প্রায় 15 দিন হয়ে গেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই কেন ভিডিও আপলোড দিতেছেন না, কী কারণে দিয়েছেন না। ইনশাল্লাহ যেহেতু ঈদ শেষ, রোজার মাস চলে গেছে, এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন। প্রতিনিয়ত আমি যেসব কাজ করি সেগুলো আপডেট পাবেন আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে। সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজে ফলো করেন, অবশ্যই ফলো করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, দেখা যাচ্ছে একটি শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আরও 10 জন লোক সেই জিনিসটা দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আজকে